আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি অভাব তাতে তোরে করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফোটো হাসি অভাব তাতে তোরে করে দাও ভরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি ভোরের পাখি কয়লা কাটাকে মধু ভরা তোমার নামে যে নামে নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে ভোরের পাখি কয়লা কাটাকে মধু ভরা তোমার নামে যে নামে নিয়ে পুষ্প ফোটে তোমার দয়া অবিরামে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জোনাকে জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারই করুণা শেষ করা যায় না তোমারই করুণা তুমি মহামহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি
রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান। মাশাআল্লাহ, শুনলেন একটি হামদে বাড়ি তাআলা। এবার একটি নাতে রসুল আপনাদের সম্মুখে ইমরান ভাই পরিবেশন করবেন। তারপরে যে সকল ছোট ছোট ভাই এবং বোনেরা এখানে এসে বসেছো, তোমাদের নিয়ে একটি গজল ইমরান ভাই বলবে। তবে তোমাদের একটু সাথ দিতে হবে ইমরান ভাইয়ের সাথে, হবে? হবে তো? হ্যাঁ, ইনশাআল্লাহ হবে, কারণ এখানকার বাচ্চাদের পাওয়ার অনেক হাই। আমি প্রথমেই তকবীর দিয়ে বুঝতে পেরেছি এদের পাওয়ার অনেক হাই। যাক মাশাআল্লাহ। আমার যে সকল বড় বড় বাবুরা দাঁড়িয়ে আছে তানাদেরকে আগে চেয়ারে বসিয়ে দেন আর বাচ্চাদেরকে নিচেই দিয়ে দেন, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ওটাই করেন, বাবুদের একটু বসিয়ে দেন চেয়ারে, ভালো হবে। চলুন এবার একটি নাতে রসুল সেই ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবো, তারপর ইনশাআল্লাহ এই বাচ্চাদের নিয়ে গজল। তোদের মা বারণ করেছে? এই কমিটি ভাইরা ওই সাইডটা বাঁশ আনো তো, বাঁশ নিয়ে এখান দেখো, যাও যাও একটা বাঁশ নিয়ে এসো, যাও। এক হচ্ছে একটু বস, একটু বসবি না তোরা? কি সর্বনাশে কাণ্ড বলো দিনিয়ে, বস একটু সবাই। ঠিক আছে, আমি শুরু করেছি আল্লাহ পাকের সম্মান দিয়ে। এবার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি করা হতো না, সেই নবীর শানে ছোট্ট একটা নাতিয়া কালাম পেশ করব। তারপর ইনশাআল্লাহ চলে যাব আমরা আমাদের মূল গজলে। রসুলের আদর্শ কাকে বলে, রসুলের ভালোবাসা, আম্মা জানদের জীবনী, এই ধরনের কিছু গজলে চলে যাব ইনশাআল্লাহ। চলুন শুনতে থাকি আমরা রসুলের শানে সুন্দর একটা নাতিয়া কালাম। কবি লিখছে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে। হৃদয়ে প্রেমের কথা শুনে রবা, হৃদয়ে প্রেমের কথা শুনে রবা তোর কালো দিলে মোর চলত চলা মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে। হৃদয়ে প্রেমের কথা শুনে রবা, হৃদয়ে প্রেমের কথা শুনে রবা তোর কালো দিলে মোর চলত চলা মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা। দিনে রাতে করে মন তাকে শোনো, শুনি না শুনি না সে কোনো মানো, দিনে রাতে করে মন তাকে শোনো, শুনি না শুনি না সে কোনো মানো। বলো বলো কেমন প্রেমের খেলা, বলো বলো কেমন প্রেমের খেলা, আরে কত কত মেরা মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা। কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে, কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে, কেউ বলে মদিনা আমার অন্তরে। হৃদয়ে প্রেমের কথা শুনে রবা, হৃদয়ে প্রেমের কথা শুনে রবা তোর কালো দিলে মোর চলত চলা মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা, মদিনা বালা, মদিনা বালা রবি মদিনা বালা। প্রশান্তি রে আজ আমার মনে, কবে যাবা হবে ওই মদিনা মানে, এই কোন সুখ এই দুনিয়া মায়া, সুখে ভরে নেব তোমার চরণ ছোঁয়ায়। প্রশান্তি রে আজ আমার মনে, কবে যাবা হবে ওই মদিনা মানে, এই কোন সুখ এই দুনিয়া মায়া, সুখে ভরে নেব তোমার চরণ ছোঁয়ায়। তুমি ছাড়া কেউ নেই
সুখের মালা তুমি ছাড়া কেউ নেই সুখের মালা সয়না ইমান প্রাণে বিরহ জ্বালা মদিনা বালা মদিনা বালা রবি মদিনা বালা মদিনা বালা মদিনা বালা রবি মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয় প্রেমের কথা শুনে নীরব হৃদয় প্রেমের কথা শুনে নীরব তোর কারো দিলে মোর চঞ্চলা মদিনা বালা মদিনা বালা রবি মদিনা বালা মদিনা বালা মদিনা বালা রবি মদিনা বালা মদিনা বালা মদিনা বালা রবি মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা মাশাআল্লাহ একটু তকবীর দাও নারায়ে তাকবীর ইনশাআল্লাহ অসুবিধা নেই এখন তোরা ভালো আছিস ও কতটা ভালো আছিস বাবা এক বস্তা হবে এক বস্তা আচ্ছা তোরা সবাই আমাকে চিনিস আমি কে বলতো আমি কে ইমরান ভাইজান এরা তাও বলেছে ইমরান ভাইজান অন্য জায়গায় যাই আমি জিজ্ঞেস করি বলি বলতো আমি কে বলে তুমি বুড়িমা আমারে বলে তুমি বুড়িমা যা বাবা আমার নামটাই বুড়িমা হয়ে গেল তো যাক এটা তাও বলেছি ইমরান ভাইজান কচি তোর আমার গজল শুনিস কেন ভাষা পণ্যে পড়ে থাকিস কেন তুই আমার গজল শুনিস কেন আমার গজল শোনা কি ফরজ পাগল কোথাকার আচ্ছা ঠিক আছে তোমাদের গলায় জোর আছে তো সবার শিওর একদম আচ্ছা ট্রাই করবো আজকের এই গ্রামে প্রথম অনুষ্ঠান হচ্ছে যে ভাইগুলো অনেক পরিশ্রম করেছে মেহনত করেছে এত জোরে আওয়াজ দিতে হবে এই সমস্ত ভাইদের মন যেন একবারে ভরে যায় একটা বছর যেন এই আওয়াজটা সবার মনে থাকে এরকম আওয়াজ হবে তো হ্যাঁ যদি এরকম আওয়াজ হয় তাহলে বুড়িমা হবে আর নাহলে কিন্তু হবে না জোরে সোরে নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর সবাই দিচ্ছে কেউ ফাঁকি মারছে না তো আচ্ছা তাহলে আমি একটু সুরে সুরে গাইবো আওয়াজটা জোরে পাবো এই যে ঠ্যাংগুলো খাড়া করে রয়েছে সব উল্টে পড়ে যায় এই ঠ্যাং খাড়া করে রয়েছে দেখতে পাচ্ছিস এখন উল্টে দিতে হবে তোদের আওয়াজে পারবি হ্যাঁ দেখা যাক তাহলে দেখি সাউন্ডটা দাও দেখি এসেছে ধরায় নবীদের সরদার চারিদিকে আজ খুশির বাহার নারায়ে তাকবীর হবে না আওয়াজ আরো জোরে লাগা ও তোরা বুঝতে পারিসনি কেন আমি কি ইংলিশে বলিছি না কি রে বাবা এই যার গলায় যত জোর আছে বাবা বছরে একবার ঠিক আছে গলা ভেঙে চানাচুর হয়ে যাক ঝুড়ি ভাজা হয়ে যাক তারপরে আল্লাহকে খুশি করার জন্য এমন আওয়াজ দিবি যেন আজকে সারা এলাকা তোদের আওয়াজে একদম চনচন করে ঠিক আছে চলো দেখি নারায়ে তাকবীর পেছনের বাচ্চাগুলো তোরা দিবি না একটু দিয়ে ওরম কেন তুই হিংসুটি কেন ওরম সবাই মিলে দেন একটু নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার এসেছে ধরায় নবীদের সরদার এসেছে ধরায় নবীদের সরদার চারিদিকে আজ খুশির বাহার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এসেছে ধরায় নবীদের সরদার এসেছে ধরায় নবীদের সরদার চারিদিকে আজ খুশির বাহার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার नबी ने जीना सिखाया बाखुदा इंसान हमको बनाया प्यारे नबी ने जीना
सिखाया बाखुदा इंसान हमको बनाया बनाया अखलाक ओ ईमान का ज़ेवर बनाया अखलाक ओ ईमान का ज़ेवर नाराए तकबीर अल्लाहु अकबर इश्क से तोराए नबी दे सरदर इश्क से तोराए नबी दे सरदर चारी दिखे आज खुशी दी बाहर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर আরো জোরে নারায়ে তাকবীর সাউন্ড চেপে যাচ্ছে কেন হ্যালো চেক হ্যাঁ চেপে গেছে হ্যালো হ্যালো হঠাৎ চেপে গেল এক্ষুনি হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো 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 চেক হ্যালো চেক হ্যালো ঠিক আছে হ্যালো হ্যালো চেক হ্যালো হালকা রিপ দাও হালকা রিপ দাও হ্যালো চেক হ্যালো কোজি তোমাদের আওয়াজ কিন্তু আমার পছন্দ হচ্ছে না বাবা হ্যাঁ না 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 তাহলে আমি বসে যাই গজল আমি আর গাইবো না তাহলে না না আওয়াজ আমার একটা অভ্যাস আছে বাবা আমি ধরে নে তোরা বাবা ইউটিউবে দেখিস তো আমাকে আমার একটা অভ্যাস আছে যেখানে বাচ্চা কাচ্চা ভালো এত তাদের নিয়ে আমি গজল করি এবং তাদের লজেন্স খাওয়াই আর যেখানকার বাচ্চা কাচ্চা খুব বদ হয় সেখানে টোটাল আমার মন একদম মুড থাকে না গজল বলার প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে তখন আমি গজল বলিনি তখন আমি ওয়াজ করি কি করি কি করি তখন হ্যালো চেক 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 হ্যালো 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 হ্যাঁ এরকম অন্ধকার থাক হ্যাঁ সবাই ফোনের লাইট জ্বালালে ভালো লাগবে বেশি সবাই ফোনের লাইট জ্বালাও দেখি সবাই জ্বালাও তাহলে ভালো লাগবে বেশি এইরকমই থাক যাক মাশাআল্লাহ আজকের দর্শকের তো এখানে ছড়াছড়ি বাপরে বাপ এতটা আমি ভাবতেও পারিনি যে আজকের এরকম জায়গায় এত সুন্দর দর্শক আমি পাবো মাশাআল্লাহ যাক আলহামদুলিল্লাহ কোচি আর একটা বাজে জোরে সোরে আওয়াজ হয় তাহলে আমি আমার মূল গজলে চলে যাবো আর একটু তুলুন না ও দাদা হ্যালো ও দাদা ওই দাদারকে ডাকো একটু মনিটর তুলে দাও না একটু হালকা হ্যালো চেক তোমার 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 পেটা হবে দাঁড়াও বাঁশান্তি বলেছি বসো ওখানে তোমার পেটা হবে একটু মনিটর দাও হ্যালো চেক হ্যালো বাস 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 ঠিক আছে কোচি একবার আওয়াজ হবে শেষবারের মতো জোরসের আওয়াজ হবে ঠিক আছে দেখি সাউন্ড দাও নারায়ে তাকবীর যারা যারা আওয়াজ দিচ্ছ হাত তুলে আওয়াজ দিতে হবে নইলে আমি ঠিক বুঝতে পারছি না কারা দিচ্ছে আর কারা দেন এই চেয়ারে যে সমস্ত বাচ্চা কাচ্চা আছিস বাবা বাচ্চারা তোরা ওখান থেকে হাত তুলিস যারা যেখানে বাবা বাচ্চা কাচ্চা দাঁড়িয়েছিস হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে আওয়াজ দিতে হবে সবাই মিলে চলো নারায়ে তাকবীর এই কয়টা বাচ্চা কাচ্চা হাত তুলি কই তো জামা ছেঁড়া তা হাত তুলিস নি কেন কি সব বনেছে কাণ্ড বলে দে এই সবাই মিলে হাত তোলো সবাই মিলে হাত না তুলে হবে না তাড়াতাড়ি চলো নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইশক সে তরায় নবী দে সরদার ইশক সে তরায় নবী দে সরদার চারিদিকে আজ খুশির বাহার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার जीने दो सभी को इजाज़त पहुंचाओ खुद से किसी को खुद भी जियो जीने दो सभी को इजाज़त पहुंचाओ खुद से किसी को इस्लाम गाएंगे दरसे मुनव्वर इस्लाम गाएंगे दरसे मुनव्वर नाराये तकबीर अल्लाहु अकबर इश्क से तोराए नबी दे सरदर इश्क से तोराए नबी दे सरदर चारी दिखे आज खुशी दी बाहर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर आरो जोरे नाराये तकबीर আওয়াজ কি ঠিক আছে তোমাদের কি মনে হয় এই আওয়াজ ঠিক আছে তোমাদের মনে হচ্ছে আরে এরা সব বারুদ ভাই বারুদ এই আওয়াজ কিচ্ছু নেই রাখবে আওয়াজ রাখবে এক গজি এক তোরা বস দাঁড়াস নি বস বস এক গজি তোদের মধ্যে জান্নাতি বান্দা কেটার হাত তোল দেখি তোদের মধ্যে জান্নাতি বান্দা কেটা হাত তোল সবচেয়ে গুণপানা কে আছে সবচেয়ে গুণপানা এখানে কে একটা গুণপানা তোলো তো দেখি কই সবচেয়ে গুণপানা এক চোট সামনের দিকে আয় তুই একটু সামনে আয় ওরে মারবো না আয় বাঁশ এখনো আনিনি আয় হ্যাঁ ওখানে দাঁড়া কই তোর নাম কি রা হ্যাঁ বোম তোর নাম কি ও বেচারা কাঁদবে উল্লে যা ভাই যা বাবা তুই কি বস যা একটা বাচ্চাকে উঠে দাঁড়াতে দেখি একটা বাচ্চা এই তোরা বস তাড়াতাড়ি একটা বাচ্চা দাঁড়া তাড়াতাড়ি আল্লাহু আকবার এরা এরকম করে কে তোর বাংলা বুঝিস নাই আর ওট রে বাবা একজন
আর তুই দাঁড়া, এই মলি সাহেব তুই দাঁড়া। তুই একা আওয়াজ দিয়ে এই গ্রামের নামটা কি ভাই? একজন বলো। দক্ষিণেশ্বরীপুর, তাই তো? আচ্ছা আচ্ছা, দক্ষিণেশ্বরীপুর। আচ্ছা এই গছি, তুই একা আওয়াজ দিয়ে এই ঈশ্বরীপুরের মান সম্মান বাঁচাতে পারবি? বল। যদি পারিস আমি আমার তরফ থেকে তোর 50 টাকা দেবো। পারবি বল? এক গছি, তোরা কেউ আওয়াজ দিবি না, ও একা দেবে। ওটা দাঁড়া, তুই একা আওয়াজ দে। তোরা বস, তোদের দাঁড়াতে বলেছি, তোরা বস বস। তুই একা আওয়াজ দিবি, তোর গলায় যত জোর আছে আল্লাহকে সাক্ষী রেখে গলা ভেঙে চানাচুর হয়ে যায়, যাক বাবা। তুই একা আওয়াজ দিবি আমার আল্লাহর জন্য, ঠিক আছে? তোরা কেউ দিবি না, একা দেবে। দেখি এদিকে টাকা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হয়েছে বাবা, আরেকটুখানি হলে হবে, মোটামুটি আরেকটুখানি দে। নারায়ে তাকবীর। এই বাচ্চাটার আওয়াজ দেখেছিস? এ একা যদি এত জোরে আওয়াজ দেয়, এর মতো আওয়াজ যদি তোরা সবাই মিলে দিস, তাহলে এই জায়গায় আর কান লাগা যাবে, আমার আল্লাহ খুশি হবে, এই মেহফিল ঝাঁকিয়ে যাবে। একটাবার শেষবারের মতো চলো, নারায়ে তাকবীর। উঠে দাঁড়াতে বলিনি আমি, বদমাইশ করলে হবে না, বসে বসে আওয়াজ দিতে হবে, বদমাইশ করলে হবে না। ইসলামিক অনুষ্ঠানে আদব বজায় রাখো, সবাই মিলে চলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এসেছে তোরায় নবীদের সরদার, এসেছে তোরায় নবীদের সরদার, চারিদিকে আজ খুশির বাহার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। যাক, মাশাআল্লাহ। আমি বলেছিলাম যে এখানকার বাচ্চারা আওয়াজ দেবে, কারণ এরা প্রথম থেকে যা চিংড়ি মাছের মতো লাফাচ্ছে, আমি বুঝতে পেরেছি একটা আওয়াজ হবে। আর এত বাচ্চা কি সব তোমাদের গ্রামেরই? বতারি তো ঝেলে খায় খুব নাকি? যাক, মাশাআল্লাহ। তাহলে গজল কে বলছে গজি? হ্যাঁ, এরা বুঝে গেছে, ইমরান ভাইজান। চলো একটু জোরে তাকবীর দাও। আবারও ইমরান। দাঁড়া, আমার আগে নাড়া লাগাতি দে। এরা তো একবার ধানে গরু ছেড়ে দিয়েছে। আগে আমি নাড়া লাগাবো, তারপর আল্লাহু আকবার বলবি। দেখি, নারেই তাকবীর। পিছন থেকে হয় না, শুধুই সামনের গুলো দিচ্ছে, পেছনে সব ফাঁকিবাজ, তাই না? একটু পিছন থেকে আওয়াজ তোলো, নারেই তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই আওয়াজ থাকলেই হবে ইনশাআল্লাহ। চলো। ইহুদি নারী এবং আম্মাজান ফাতিমার মধ্যে বন্ধুত্ব, এই সমস্ত মূল মূল গজলগুলো, যেহেতু আমার হাতে একটু সময় কম আছে, তো ওই কারণে আমি মূল মূল গজলগুলো একটু আগে আগে শুনিয়ে দেবো। আর যার যা রিকোয়েস্ট থাকবে, যার যা রিকোয়েস্ট থাকবে আমাকে একটু দেবেন, লিখে দেবেন, বলে দেবেন কোন গজলগুলো আপনাদের ভালো লাগা গজল, আমি ইনশাআল্লাহ সে গজলগুলো গাওয়ার জন্য চেষ্টা করব। চলেন, ছোট্ট আকারে একটা রসুলের শানে একটা গজল গাইবো, তারপরে চলে যাব রসুলের আদর্শ কাকে বলে, ছন্দের মাধ্যমে লিখছে কবি, শোনেন। নবী নবী ইয়া নবী নবী, নবী নবী ইয়া নবী, নবী নবী ইয়া নবী 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 নবী। আতার ফুবান হলো জালা, অনয় সইলো পালালে পালা। আতার ফুবান হলো জালা, অনয়
অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা মুক্তির পথ নিল অবশেষে এসে মোর নবী এসে মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 আকার ভুবন হলো উজালা অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা আকার ভুবন হলো উজালা অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা মুক্তির পথ নিল অবশেষে এসে মোর নবী এসে মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী 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 সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে সমাধানে আইলো শেষে সেই দ্বন্দ্বে সমাধানে আইলো শেষে এসে মোর নবী এসে মোর নবী এসে আকার ভুবন হলো উজালা অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা আকার ভুবন হলো উজালা অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা মুক্তির পথ নিল অবশেষে এসে মোর নবী এসে মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী 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 সেই নবী দাবি বলে হয়েছে গোলামি আর দাবি তার যারা করেছে গোলামি আর দাবি তার যারা করেছে গোলামি সেই নবী দাবি বলে হয়েছে গোলামি আর দাবি তার যারা করেছে গোলামি আর দাবি তার যারা করেছে গোলামি বাবার শেষে ওমর ফারুক আজমান উসমান ছোট রায়না আলী গায়ে বাবার শেষে ওমর ফারুক আজমান উসমান ছোট রায়না আলী গায়ে এই লোক দিল তাতে ভালোবেসে এসে মোর নবী এসে মোর নবী এসে আকার ভুবন হলো উজালা অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা আকার ভুবন হলো উজালা অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা মুক্তির পথ নিল অবশেষে এসে মোর নবী এসে মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব সেই যোগে কোনটা ভালো কোনটা যে মন্দ জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব জানা বলে তারা করে তুঝে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে সমাধানে আনিল শেষে সেই দ্বন্দ্বে সমাধানে আনিল শেষে এসে মোর নবী এসে মোর নবী এসে আকার ভুবন হলো উজালা অন্যায় জুলুম পাল্লা রে পাল্লা আকার ভুবন হলো উজালা
অন্যায় জুলুম পালা রে পালা মুক্তির পথ নিল অবশেষে এসে মোর নবী এসে এসে মোর নবী এসে নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী। মাশাআল্লাহ। চলুন এবার একটু বড়দের কালাম এবার শোনানো যাক। কিছু ঘটনামূলক কালাম আছে, যেমন ইহুদি নারী মা ফাতেমার বন্ধুত্ব। আর আমার বাচ্চাদের রিকোয়েস্ট, একটু বুড়ি মা তো গাইতেই হবে নাকি? আচ্ছা, ইহুদি নারী, হ্যাঁ হবে ইনশাল্লাহ। ইহুদি নারী খুব তাড়াতাড়ি শুনিয়ে দেওয়া হবে, যেহেতু শর্ট টাইম ওর জন্যে। চলুন। আর বিশেষ করে আজকে তো ইউটিউবারের এখানে ছয়লাভ লেগে গেছে, সবাই জেনে গেছিল যে ইমরান ভাই আসবে। যাক, মাশাল্লাহ অনেক ইউটিউবার এসেছে। হ্যাঁ, এই ইউটিউবারদের সাথে আমাদের একটু কম দেখা হয়, কারণ আমাদের উত্তর দিকে যখন প্রোগ্রাম হয় এনারা যায় না খুব একটা, দু একজন যায়, বদমাইশ আছে এর ভিতরে দু একজন, তারা যায়। আচ্ছা আচ্ছা, চলুন এবার তাহলে একটু বড়দের গজলে যাওয়া হোক নাকি কচি? এরম গজল ভালো লাগছে তো? যদি ভালো না লাগে তাও আমারে বলো, আমার কাছেও ওষুধ আছে, এমন গজল বলবো সব উপারদের দৌড়বে। আমার প্রাণীর দয়ার নবী, দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। এই গজল শুনেছো? কোথায় শুনবে তোমরা? এইসব গজল অনেক আগের গজল। আমার সমবয়স্ক এবং আমার ঊর্ধ্বে যাদের বয়স আছে তারা বুঝতে পারছে যে না, একসময় এইসব গজল আমরা গাইতাম। আর একটা গজল গাইবো এক্ষুনি বাবুরা চট করে ধরে ফেলবে যে না এইসব গজল তো হতো আগে, খুব সুন্দর সুন্দর গজল ছিল। আর একটা গজল ছিল, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনায়। নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনায়। এক সময় হতো, এখন আর হয় না, এখন পরপর সব শিল্পী অন্যান্য মানে আপডেট হচ্ছে, ওর জন্য নতুন নতুন কালাম। চলুন আমরা আবারও সেই ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনবো। তাকবীরের আওয়াজ, নারায়ে তাকবীর। যাক আলহামদুলিল্লাহ, আমি শোনালাম আপনাদেরকে কিছু গজল। এবার একটু ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে আমি পেশ করব। তবে গজলগুলো এবার মন দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ আকর্ষণ করতে হবে যে আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল, আল্লাহর ওলি কাকে বলা হয়, এই ধরনের গজল। আর ভাইদের রিকোয়েস্ট আছে মুঝকো পিলা দে ইশকি কা জাম এবং মুস্তাফা মুস্তাফা, এই দুটো গজলে আমি ফরমাইশ পেয়েছি, আমি সময় মতো গাইবো ইনশাআল্লাহ। আর আপনারা যারা যে গজল পছন্দ হবে আমাদেরকে রিকোয়েস্ট দেবেন, ইনশাআল্লাহ চেষ্টা করব। 9টা পর্যন্ত টাইম আছে, 1 ঘন্টা কোনো হাতে আছে, চেষ্টা করব সব গজলগুলো আপনাদের জন্য গাওয়ার জন্য। একটা বার তাকবীরের ধ্বনি, নারে তাকবীর। আর জোরে হবে না, নারে তাকবীর। কি বাচ্চা কাচ্চা সব, তোদের গজল বলবো তা বড়দের গজল বলবো না? হ্যাঁ, এরা আওয়াজই দেয় না ভালো করে, জোরে হোক নারে তাকবীর। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও ও শাহে মদিনা। এই গজলটা শুনেছিস তাই নাকি? তাহলে আমার সঙ্গে গুনগুন করে বলতে হবে, রাজি আছো? জোরে বলো মারহাবা। আচ্ছা আমার সঙ্গে চলো একসঙ্গে। আরশের মেঘবান করেছে নাইরা, কত শান কত মান মোর কমলি বালা, কত শান কত মান মোর কমলি বালা। আরশের মেঘবান করেছে
চেনাল্লাহ কত শান কত মান মুরে কমলি বালা কত শান কত মান মুরে কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করোনা ও গো মদিনা বালা তুমি করো করোনা দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো আর সেই গোবান করেছে আল্লাহ কত শান কত মান মোরে কমলি বালা কত শান কত মান মোরে কমলি বালা আর সেই গোবান করেছে আল্লাহ কত শান কত মান মোরে কমলি বালা কত শান কত মান মোরে কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করোনা ও গো মদিনা বালা তুমি করো করোনা দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি পৃথিবীর যত জায়গায় যত গিয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি কম বেশি তো আমি ওই তো পেয়েছি রওজাতে গেলে রওজাতে গেলে আরে দুঃখ থাকে না রওজাতে গেলে আরে দুঃখ থাকে না দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো আর সেই গোবান করেছে আল্লাহ কত শান কত মান মোরে কমলি বালা কত শান কত মান মোরে কমলি বালা আর সেই গোবান করেছে আল্লাহ কত শান কত মান মোরে কমলি বালা কত শান কত মান মোরে কমলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা তুমি করো করোনা ও গো মদিনা বালা তুমি করো করোনা দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো ও শাহে মদিনা নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো ও শাহে মদিনা দিদা দাও গো ও শাহে মদিনা আচ্ছা এবার তোমরা চুপচাপ বসবে হ্যাঁ আর যেন কোনো কথা আমি না শুনতে পাই আমি এবার একটু বড়দের গজল শোনাই চুপচাপ বসবে তো মাশাআল্লাহ তোমরা অনেক ভালো ছেলে বাবা তবে যেন খবরদার বদমাইশ করো না যদি বদমাইশ করো আমার মাথা যদি গরম হয়েছে তাহলে মোটামুটি আমি এখানে গজল বলতে এসেছি গজল আর কিন্তু হবে না এবার আমি ওয়াজ শুরু করে দেবো 1 ঘন্টা হাতে সময় আছে খালি ওয়াজ করব কি ওয়াজ করব মরা মানুষ কবরে যায় এরা সব জানে বলে লাভ নেই সব জানে শুনেছিস বাবা তোরা আমার ওয়াজ শুনেছিস হ্যাঁ পরে হবে ইনশাআল্লাহ চলে ভালো করে শুনবেন আমার বাবাজি ভাইজানেরা চাচারা বাবুরা মায়েরা বোনেরা যারা আছেন সবাই শুনিন যে গজলটি আমি শোনাবো আপনারা ফরমাইশ দেবেন আর ইহুদি নারী আর বুড়িমা গজলটা আমি একটু লাস্টে শোনাবো তার আগে আপনাদেরকে একটুখানি শোনাবো যে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে এই করছি চুপ করে বসাই এই চুপ করে বসে একদম কথা বলবি না
বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। দেখেন, কিছু মায়ের গর্ভে থেকে সন্তান হয় হাফেজ কারি মাওলানা, কিছু মায়ের গর্ভে থেকে সন্তান হয় ডাক্তার মাস্টার, কিছু মায়ের গর্ভে থেকে সন্তান হয় আবার গুন্ডা মুস্তান। এক মায়ের গর্ভে থেকে অনেকগুলো সন্তান হয়, তবে বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে। আপনারা বড় পীর সাহেবের নাম শুনেছেন, যার নাম ছিল হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন আমাদের বড় পীর সাহেব। ইনি মায়ের গর্ভে থেকে মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় 19 পারার হাফেজ হয়ে গেছেন। 19 পারার হাফেজ হয়ে তিনি দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়েছিলেন। তাহলে বড় পীর সাহেবের মা কেমন ছিল? টিভি সিরিয়াল দেখতো নাকি? বড় পীর সাহেবের মা কি রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো যে তার ছেলে পেটের মধ্যে হাফেজ হয়ে গেল? তানার আব্বা কেমন ছিল? তানার আব্বাও ছিলেন একজন মস্ত বড় আল্লাহর ওলি, যার নাম ছিল হযরতে আবু সালেহ মুসা জাহাঙ্গীর রাহমাতুল্লাহ আলাইহি। ইনি হচ্ছেন আমাদের বড় পীর সাহেব, বড় পীর সাহেবের আব্বাজান। তো ইনি কেমন লোক ছিল, বাপ কেমন লোক ছিল? নদীর রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছেন, যেতে যেতে তিনি খেয়াল করছেন নদীর উপর থেকে একটা আপেল ভেসে যাচ্ছে। আল্লাহর ওলি 2-3 দিনের ক্ষুধার্ত ছিল, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে নদী থেকে আপেলটাকে তুলে খেয়ে ফেলেছে। খাবার পর তার মনে হলো, ইস, কার গাছের আপেল আমি তুমি তো চোর, তুমি লোকের গাছের আপেল খেয়েছো, তাকে তুমি বলে খাওনি, এর জন্য তোমাকে চোর সাব্যস্ত করা হবে। আল্লাহ পাক যদি আমাকে চোর বলে ডাকে, আমি আল্লাহর কাছে শর্মিন্দা হয়ে যাব। তাই একটা কুড়িয়ে পাবা আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদের সম্মুখীন হতে হচ্ছে, কতটা পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, অন্তর থেকে শুনে তাহলে জীবন পর্যন্ত বদলে যাবে যে একটা আপেল খাওয়ার জন্য আল্লাহর ওলিকে কতটা বিপদ তার মুখে সামনে চলে আসেছে। এত কষ্ট করে আজকের আল্লাহর ওলি হয়েছেন তারা, এত পরীক্ষার সম্মুখীন হয়ে তারপর আল্লাহর ওলি হয়েছেন তারা। দেখেন আল্লাহর ওলি কাকে বলা হয়। কবি লিখছে,